আমি তো নির্বাচন আলোচনা নিয়ে আই এম নট বদার্ড, ঠিক আছে। আই এম বদার্ড অফ মাই সেক্টর। ডিসেম্বর টাইমলাইন দিলে তো আমি এখন ঘুমায় থাকবো। আমরা একটা ইন্টারনাল কমিটি বানাবো শ্রম মন্ত্রণালয়ে, উনি অ্যানাউন্স করবেন, হয়তো এডিশনাল সেক্রেটারি দিয়ে হেড করে এটা স্টাডি করা হবে। স্টাডি করে দেখা হবে যে কি কি বিষয়গুলো বা আপনারা যেগুলো রেকমেন্ড করেছেন সেই রেকমেন্ডেশনগুলোর সাথে আমরা অলরেডি কাজ করেছি, সেখানে কতখানি সামঞ্জস্য আছে বা গ্যাপ আছে, সেই গ্যাপগুলো নিয়ে আমরা কাজ করব। যেখানে যেখানে আছে এনিথিং হুইচ ইজ ফিজিবল বাংলাদেশে, আপনি একটু মনে রাখতে হবে যে আপনি আমাকে রিকমেন্ড করেছেন কিন্তু আমি ফেস করছি। সো আমাদের আর্থসামাজিক ব্যবস্থা যে অবস্থা এখন এই মুহূর্তে আছে সেইগুলো লক্ষ্য রেখে কতখানি করা যায় আমি আপনাদেরকে কথা দিতে পারি। অ্যাজ ফার এজ আই এম কনসার্ন, আমি কিন্তু এই কমিটি আমাকে রেকমেন্ড করে ফার্দার কোন কোন বিষয়গুলো আমরা অলরেডি করে ফেলেছি অথবা করার পথে কোন কোন বিষয়গুলো নতুন আসছে যেগুলো নিয়ে একটু আলোচনা করতে হবে ফার্দার। শ্রম অসন্তোষটা কোন পর্যায়ে আছে? দুটো প্রশ্ন। শ্রম অসন্তোষের কথা পরে বলবো। ডিসেম্বর কেন? যেহেতু একটা বছর, ডিসেম্বরে একটা বছর শেষ হবে, আমি সেই ডিসেম্বরের মধ্যে আবার নির্বাচনের আলোচনাও আছে, সেটাও আমি তো নির্বাচন আলোচনা নিয়ে আই এম নট বদার্ড, ঠিক আছে। আই এম বদার্ড অফ মাই সেক্টর। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে কেশু সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। আমার পক্ষে ডিসেম্বর না, পারলে আমি কালকে এটা করবো। সো ডিসেম্বর ইজ নট এনি কী বলে টাইম লাইন ফর মি। তাহলে ডিসেম্বর টাইমলাইন দিলে তো আমি এখন ঘুমায় থাকবো। আচ্ছা ঠিক আছে, এটা থাক, আমি এইটা নভেম্বরে ধরবো, তারপর ডিসেম্বর থেকে শুরু করবো। ডোন্ট গিভ মি টাইম লাইন, আই হ্যাভ মাই ওন প্রায়োরিটি টু ওয়ার্ক। আপনি তো এতক্ষণ সুখনিদ্রায় ছিলেন। নির্বাচন কবে তা তো আমি জানি না, ডিসেম্বর বা জুলাই। তো আই হ্যাভ অপশন, ডিসেম্বর বা জুন, আই হ্যাভ অপশন আইদার ডিসেম্বর অর জুন। তো ডিসেম্বর পার হলে কাজটা শুরু করি। আই থিঙ্ক আই হ্যাভ আনসার্ড ইউ। আমরা দেখছি যে প্রতিবেদনের বেশ কয়েকটা বিষয়ে শ্রমিকদের মধ্যেও মালিকদের মধ্যেও কিছু বিতর্ক রয়েছে। আমার কথাটা আপনি ভালো করে শোনেন নাই তাহলে। আই হ্যাভ সেড কমিটি একটা তৈরি করবে, দেখবে, তারপর আমরা আমাদের টিসিসি আছে তাদের সাথে বসবো, তাদের সাথে বসে তারপর আলোচনা করব যে এনারা এই রেকমেন্ডেশন দিয়েছেন, আমাদের এই মতামত, আপনাদের কি মতামত। কথাটা বুঝতে পারছেন? সব রেকমেন্ডেশন ওরা দিয়েছেন কষ্ট করে, প্রত্যেকটা রেকমেন্ডেশন আমরা পারবো কি না। এটা এই কমিটি যখন তখন একটা আইডিয়ালিস্টিক রেকমেন্ডেশন কতগুলো আছে, সেখানে কিছু কিছু পাইলট বিষয় আমি দেখলাম, চোখ বুলিয়ে দেখলাম। আর কিছু কিছু যেটা বললাম আমাদের আর্থসামাজিক বিভাগ, ওনারা তো আমাদের দেশের বাইরের লোক না। সো দেয়ারফর ওনাদের সাথে কথা বলতে আমার কোনো অসুবিধা নেই। আই ক্যান টক ফর আওয়ার্স টুগেদার। কাজে আমরা আরেকটা আপনাকে জানিয়ে রাখি, আমি এসেই তখন দেখলাম যে শ্রম কর্মসংস্থান, আমি ওনাকে যে কর্মসংস্থান কোথায়, উনি বললেন নাই, তৈরি করেন। আমরা অলরেডি আমরা সাবমিট করে দিয়েছি অলরেডি। আশা করি সেটা মিটিংয়ে এটা যদি কাজ ছাট হোক, যেই হোক, কর্মসংস্থান যদি অধিদপ্তরটা যদি স্যাংশন হয়ে যায় তাহলে এটা ফার্দার কার্যকর ব্যবস্থা করা হবে। তো